বেলটা লাগাতে পারছে না, এত বড় বড় বাইসেপ হলে আর কি করে লাগাবে। আমাদের সাথে টোটাল 54 বাইকস রয়েছে। হ্যাঁ, আজকে অ্যাডভেঞ্চারাস বাঙালিদের গর্জন হবে খালি। ও ক্লাসিকে এনজয় করছে বড়িয়া, নরম যেটাকে বলে না তুলতুল করছে, তুলতুল। আমরা জিতছি 1-0। প্রত্যেকবার ব্লগটা আমি ঠিক এইরকম ফেস নিয়েই শুরু করি, মানে ঘেমে নে স্নান করে একাকার অবস্থা, কারণ বাইকে যে ছোট্ট একটু লাগেজ বেঁধেছি, এটা করতে গিয়ে এই অবস্থা হয়ে গেছে আমার। আর বাকি সব বাইকার্স কিন্তু আমাদের এখানে চলে এসছে, আর বাকি সব বাইকার্স ওয়েট করছে আমাদের জন্য। তো আপাতত আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি কোর টিম রয়েছে এখানে। ঘোষ রাইডার ওর হেলমেটটা বেল্টটা লাগাতে পারছে না, এত বড় বড় বাইসেপ হলে আর কি করে লাগাবে। ঠিক আছে সবাই তাহলে মোটামুটি এখানে রেডি। তো আজকের রাইডটা কোথায় রয়েছে সেটা তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আগে বাইকে বসে পড়ি, একটুখানি কুল হই, তারপরে হাসতে হাসতে ডিটেলসে শেয়ার করছি তোমার। পুচু, এটা পুচু, ওটা সাধু, আর এটা কি মা? আর এটা কে? মিনি। মিনি সবার নাম যদিও আমি জানি না, চিকু রয়েছে এখন উপরে। সো গুড মর্নিং ফ্রম আমাদের পাড়া নিউ গড়িয়া। এখন বাজে হচ্ছে 5টা 1 না, এই ঘড়িটা মোটামুটি 2-3 মিনিট ফার্স্ট আছে। তো এখন বাজে হচ্ছে 5টা বাজতে 2 মিনিট বাকি, যদিও এখানে 1 দেখাচ্ছে তো 1 বলেই শুরু করি। তো 5টা 1-এর সময় বেরিয়ে পড়েছি আমরা, আর আমাদের টিম কিন্তু আগে অলরেডি চলে গেছে, বেরিয়ে গেছে। আজকে কি রয়েছে? আজকে রয়েছে অ্যাডভেঞ্চারাস বাঙালি আয়োজিত ফান মোটর রাইড 3। এর আগে আমরা 2টো ফান মোটর রাইড অর্গানাইজ করেছিলাম, কলকাতা টু পুরুলিয়া, কলকাতা টু বোলপুর, আর এটা হচ্ছে ফান মোটর রাইড 3 কলকাতা টু মন্দারমণি। এর সাথে সাথে আমরা কিন্তু অ্যাডভেঞ্চার মোটর রাইডও অর্গানাইজ করেছি, অ্যাডভেঞ্চার মোটর রাইড টু নর্থ বেঙ্গল। লাস্ট মান্থের আগের মান্থে আমরা অ্যাডভেঞ্চার মোটর রাইড অর্গানাইজ করে এসেছি। তো আগে 3টে রাইড, 2টো ফান মোটর, একটা অ্যাডভেঞ্চার মোটর, 3টেই সাকসেসফুল ছিল। আর আজকের রাইডটাও সাকসেসফুল করতে, মানে ফান মোটর রাইড 3 সাকসেসফুল করতে আমরা বেরিয়ে পড়েছি সবাই একসাথে। আমাদের প্রথম মিট আপ পয়েন্ট রয়েছে সায়েন্স সিটি গেটের সামনে, আমরা মিট করব। ওখানে কিছু বাইকস থাকবে, তারপরে বাকি বাইকস আসবে ধুলাগড়ে, তারপরে আমাদের আরেকটা মিট আপ পয়েন্ট হচ্ছে কোলাঘাট। মানে আজকে তোমরা শুনে একটু অবাক হয়ে যেতে পারো যে আমাদের সাথে টোটাল 54 বাইকস রয়েছে। 54 এক্সেল শিট মেনটেন করা হয়েছে যে কোন কোন বাইক, মানে কটা বাইক সায়েন্স সিটিতে আসবে, তারপরে কটা বাইক ধুলাগড়ে আসবে, আর তারপরে কটা বাইক কোলাঘাটে আসবে। সায়েন্স সিটিতে যতদূর সম্ভব আসবে 17টা বাইক, ধুলাগড়ে 30টার মতো বাইক আসবে, আর কোলাঘাটে 5-7টা মতো বাইক আমাদের সাথে অ্যাড হবে। আর একটা গাড়িও রয়েছে, সেই গাড়ি কিন্তু অলরেডি মন্দারমণিতেই রয়েছে। তার সাথে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, ফর সেফটি পারপাস আমাদের সাথে একটা অ্যাম্বুলেন্সও যাচ্ছে এই ট্রিপ। সামনে চলো, অলরেডি সবাই সায়েন্স সিটি পৌঁছে গেছে, যাদের যাদের সায়েন্স সিটি আসার কথা, ও সায়েন্স সিটি গিয়েই বাকি কথা হচ্ছে। যদিও ওখানে আমরা দাঁড়াবো না, জাস্ট প্রত্যেকটা বাইক এসছে নাকি সেগুলো দেখা হবে, টিকমার্ক করা হবে, আর বেরিয়ে যাওয়া হবে ধুলাগড়ের দিকে। ধুলাগড়েই বলতে পারো আমাদের সবথেকে বড় মিট আপ রয়েছে আজকে। গুড মর্নিং। হ্যালো। আচ্ছা হ্যালো। হ্যাঁ, আমাকে যদি কেউ দেখে সামনাসামনি তো সবাই আমাকে এই কথাটাই বলে যে ভিডিওতে যেরকম লাগে তার থেকে অনেক বেশি লম্বা আমি, এটা হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমার হাইট। কি সোমদেব, সব ঠিক আছে? বাইকের ব্রেক ঠিক আছে তো? সায়নদীপ, তোমার ঋষভ একদম, শঙ্খ ঠিক আছে, অভিরূপ একদম, হ্যাঁ নতুন জুতো।
তাহলে এখানে হেলমেট টেলমেট কিছু খুলছি না একদম। সুমন কি খবর? হ্যাঁ একদম। এটা ল্যাপটপ আছে কিন্তু এটা খুব সাবধানে রাখো, ঠিক আছে? অচুপন আসেনি। আচ্ছা হিমাদ্রি চলে এসছে, আচ্ছা শঙ্খবানাদি চলে এসছে। তোমার একটু এক্সেল শিটের কথা বলছিলাম, এটা হচ্ছে সেই এক্সেল শিট, মানে কে কোথায় আসবে সেটাই জাস্ট ওরা ক্যালকুলেশন করে নিচ্ছে এখান থেকে। 17টা বাইক আসার কথা হচ্ছে সায়েন্স সিটিতে। সায়েন্স সিটি থেকে তাহলে আমরা বেরিয়ে গেলাম 5টা 22 বাজে, এখন 5:30টায় ধুলাগড়ে টাইম দেওয়া ছিল, কিন্তু ধুলাগড় পৌঁছাতে 5:45 হয়ে যাবে, সেটা আমি বুঝতেই পেরে গেছি। কিছু করার নেই, এত বড় একটা রাইড যখন অর্গানাইজ হয়েছে একটু 10-15 মিনিট এদিক ওদিক তো হতেই পারে, আর কিছু করার নেই। সায়েন্স সিটিতে যেসব বাইকগুলো আসার কথা ছিল তার মধ্যে 1টা বা 2টো মিসিং আছে, তারা একটু লেট, তো তাদের সাথে ফোনে কথা হয়েছে, তারা একদম ধুলাগড়ে আমাদের সাথে মিট করবে। আর পেছনে কিন্তু অলরেডি অ্যাম্বুলেন্স আসছে। চলো বাকি কথা একদম ধুলাগড়ে গিয়ে হবে তোমাদের সাথে। ধুলাগড়ে খালি গর্জন শোনাবো, আজকে অ্যাডভেঞ্চারাস বাঙালিদের গর্জন হবে খালি। বরাবরের মতো সাঁতরাগাছি ফ্লাইওভারে ওঠার আগে বেশ জ্যাম রয়েছে। আমরা যদিও সার্ভিস লেন দিয়ে চলে এসেছি অনেকটা আগে, পেছন থেকে জ্যামটা শুরু হয়েছে। যাই হোক আমরা কিন্তু চলে এসেছি চেন্নাই রোডে, কলকাতার চেন্নাই রোড। বাবা লাইন আপ ভাই, লাইন আপ। ধুলাগড় আমরা পৌঁছে গেছি, আর ধুলাগড়টাকে ঠিক এখন এরকম দেখতে লাগছে। সব বাইকার্স আজকে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে মন্দারমণির উদ্দেশ্যে পাড়ি দেবে। জায়গাটা দেখো, সব আমাদের। ভাই এটা কি ইয়ার কি এগুলো? এরকম টাইমে ইয়ার কি মারা ঠিক না, রাস্তাঘাটে ভিড় জমিয়ে বাইক রেখে ট্রাফিক লাগিয়ে দিতে হয়। ভাই রে ভাই, আমি আজকে জীবনে দেখিনি একসঙ্গে। আমি পাগল বাঙালি পেরেছে, পারবে আরো পারবে। শাবাশ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফার্মোটো রাইড 3 কলকাতা টু মন্দারমণি। এত এক্সাইটেড হয়ে গেছে আর বলতে পারছি না। বন্ধু কি চলছে? এখানে আমাদের কিছু প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওরগুলো আমরা কমপ্লিট করছি। এখানে রাইডাররা তাদের ডিটেলস আমাদেরকে শেয়ার করছে, সেগুলো আমরা কালেক্ট করছি। খুব ভালো সিস্টেম রয়েছে এখানে। 20টা পেন ক্যারি করেছে, আর 20টা পেন এখানে ডিস্ট্রিবিউট করা হয়েছে। প্রত্যেকের হাতে ফর্ম চলে গেছে, ফর্ম ফিল আপ করে তারপরে রাইডারদের জাস্ট একটা বলতে পারো ফর্মালিটি ফর্ম, সেটা ফিল আপ চলছে। কটা বাইক? 46। আচ্ছা, আমাদের আরো কিছু বাইকস আছে যারা কোলাঘাটে আমাদের জয়েন করবে, তা আমরা এখান থেকে বেরিয়ে যাব। যাওয়ার আগে কিছু কথা জাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রত্যেকবারই আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির রাইডে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, কিছু নিয়ম থাকে, কিছু সিস্টেম থাকে। অ্যাডভেঞ্চারাস বাঙালি বান্টু স্পিডটা মেনটেন করিস, 90, 90, 85, 90 মেনটেন করিস, নাহলে এতগুলো বাইক এক জায়গায় হয়ে যাবে সব। আমাদের বাড়ি থেকে মন্দারমণি ডিস্টেন্স মোটামুটি 175 কিলোমিটার হবে, আর 175 কিলোমিটার যেতে 4 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগার কথা। কিন্তু আমরা যেহেতু এতগুলো বাইকস একসাথে রয়েছি, একসাথে লাইন আপ চলছে, একটা এত বড় লাইন আপ, তো আমাদের একটু তো সময় লাগবে। তারপরে বিভিন্ন জায়গায় দাঁড়াতে হবে। এই যে ধুলাগড়ে আমরা মোটামুটি ধরে নাও 40-45 মিনিট মতো সময় কাটিয়েছি, সবার সাথে আলাপ করেছি। এরপরে আমরা কোলাঘাটে দাঁড়াবো। বুঝতেই পারছো কোলাঘাটে আমাদের পুরো লাইন আপ তৈরি হয়ে যাবে। বাইকসের মানে যা লাইন আপ রয়েছে, গাড়িটা খালি মন্দারমণিতে আসবে, কিন্তু বাইক সব কোলাঘাটে চলে আসবে। আমাদের টোটাল 54 বাইকস হওয়ার কথা, কিন্তু আমি এখন শুনতে পেলাম যে 2টো বাইক হয়তো আসেনি, জয়েন করেনি। তো 52 বাইকস রয়েছে, 52 বাইকসে আমরা টোটাল 77 হেডস থাকার কথা ছিল। সেখানে 2জন না আসলে মোটামুটি ধরে নাও ওই 75 হেডস রয়েছি আমরা। তারা 75 হেডস, বুঝতেই পারছো একসাথে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো কোলাঘাটে, তো টাইম তো লাগবেই। এই যে আমার ক্লাসিক 350টা চালাচ্ছে হচ্ছে ঘোষ রাইডার। আর ঘোষ রাইডারের লুকটা দেখো, পেছনে রয়েছে হচ্ছে গলায় আবার বাকি ঝুলিয়েছে ঘোষ রাইডার।
এইবারে ট্রিপে দুজন লেডি রাইডার থাকার কথা ছিল, কিন্তু দুজনের মধ্যে একজনের কিছু একটা প্রবলেম হয়েছে, আসতে পারেনি। তো আমাদের ওয়ান অ্যান্ড অনলি লেডি রাইডার, নামটা তোমার কি? তাহারিনা নাসরিন। তো তুমি জয়েন করলে কোলাঘাট থেকে আমাদের সাথে? কোলাঘাট থেকে, আচ্ছা। আর এদিকে কি হচ্ছে? ফর্ম ফিল আপ হচ্ছে, অ্যাটেন্ডেন্স হচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো পার্টিসিপেট। তোমার আরেকজন পার্টনার থাকার কথা ছিল, কিন্তু কোনো কারণে আসতে পারেনি। ওপেন ওয়াটার সুইমার, আমি ইংলিশ চ্যানেল জিব্রাল্টার চ্যানেল ক্রস করা হয়ে গেছে, ইংলিশ চ্যানেল জিব্রাল্টার চ্যানেল সব ক্রস করা হয়ে গেছে। অনেক ইন্টারেস্টিং স্টোরি আমরা কিন্তু শুনবো ওর থেকে আস্তে আস্তে, সব আস্তে আস্তে হবে। কি কন্টেন্ট আছে? আমি সেন্সর কাটবো তো বল না। এনা দিয়ে আবার সেন্সর লাগিয়ে দিয়েছে ওটা, আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি সাপোর্টটা যে আছে তাকে আমি সাপোর্টটা ভেবে ফেলেছি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। লাইনআপটা বার করার পর হ্যাঁ এসব হয়ে যাবে, 2 মিনিটের জন্য সবাইকে দাঁড় করাবে, আবার লাইনআপটা ভাগ করে দেবো, মানে সমস্যা হয়। ও পরপর বেরিয়ে যাওয়া যাবে, অসুবিধা হবে না মনে হয়। ঠিক আছে চ, দেখছি চ। আমরা বেরোচ্ছি সৌম্যদীপ, জাস্ট বেরিয়ে পড়েছি অলরেডি, বাইক স্টার্ট হয়ে গেছে, পরপর যাচ্ছে। সৌম্যদীপ আর হিমাদ্রি গেছে লেফট সাইডে, ঢুকেই দাঁড়িয়েছে, ওরা একটা ড্রোন শট নেবে। তো পরপর আমাদের এই বাইকগুলো একসাথে যাবে। এখন সামনের দিকে এগোবো, কন্টিনিউ করবো একদম রাইড মন্দারমণির দিকে। আর মন্দারমণির আগে কোথাও দাঁড়াবো না, একদম চাউলখোলা দিয়ে ঢুকে যদি শট নেওয়ার থাকে ওখানে কিছু শট নিয়ে ডাইরেক্ট রিসর্টে ঢুকে যাব। এখন টাইম হচ্ছে 9:08, আশা করছি আমরা 11:15 মধ্যে, 11:20 মধ্যে বা ম্যাক্সিমাম 11:30 মধ্যে মন্দারমণিতে আমাদের যে রিসর্ট বুক করা হয়েছে সেই রিসর্টে ঢুকে যাব। কোলাঘাট থেকে বেরিয়ে লেফট সাইডে নেওয়ার পর 25 কিলোমিটার পরে পড়বে নন্দকুমার গোল পার্ক। নন্দকুমার গোল পার্ক থেকে আমাদের বেসিক্যালি রাইট সাইড নিতে হবে, তারপরে কাথি চাউলখোলা হয়ে আমরা মন্দারমণির দিকে যাব। মন্দারমণি যেতে গেলে চাউলখোলা দিয়ে ঢুকতে হয়। সবার আগে মন্দারমণি পড়বে, তারপরে তাজপুর, তারপরে শঙ্করপুর, তারপরে দীঘা। এই এরমভাবে যাচ্ছে ও, ওই মোটর ভ্যান, বাপরে বাপ, মোটর ভ্যান এত স্পিডে যাচ্ছে তো ব্রেকই লাগবে না। হ্যাঁ, সকাল 9:36 আর আমরা পৌঁছে গেলাম নন্দকুমারের গোল পার্ক। এখন আমরা নিয়ে নেবো হচ্ছে ডান দিকে। নন্দকুমার থেকে সোজা চলে যাচ্ছিল হলদিয়া, আর আমরা ডান দিকে নিয়ে নিলাম। আর ডান দিকে নেওয়ার পরেই কিন্তু এরকম 2 লেন রাস্তা, বোথ সাইডে গাড়ি চলবে, আর খুব বাজে বাস চলে এখানে, সাবধানে চালাতে হবে, একটু আস্তে আস্তে যেতে হবে, স্লোলি যেতে হবে। চণ্ডীপুর ফ্লাইওভার, চণ্ডীপুরে কিন্তু নিচে এখন বেশ বড় একটা বাজার রয়েছে, এখানে প্রচুর জ্যাম হতো আগে, কারণ ফ্লাইওভারটা হয়ে যাওয়াতে অনেক সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়ে গেছে। বিশেষ করে যাদের চণ্ডীপুরে ঢোকার দরকার নেই, চণ্ডীপুরকে বাইপাস করে বা ফ্লাইওভারের উপর দিয়ে বেরিয়ে যাবে, তো তাদের জন্য খুব সুবিধা হয়েছে আর কি। নন্দকুমার থেকে ঢোকার পরেই এই রাস্তায় কিন্তু বাম্পার প্রচণ্ড রয়েছে, বাম্পার রয়েছে, স্পিড ব্রেকার রয়েছে, একসাথে অনেকগুলো রয়েছে, আবার এক একটা বড় বড় রয়েছে। তো বাম্পারটা দরকার ছিল, নাহলে এইসব রাস্তায় এত স্পিডে গাড়ি চলবে, বাম্পার না থাকলে তাহলে মুশকিল হয়ে যাবে। এই যে নাচিন্দা মন্দির, জয় মা নাচিন্দা। নাচিন্দা ক্রস করছি আমরা, এখন টাইম হয়েছে 10:32, আর 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। বললে 11:15 থেকে 11:30। কাথি বাস স্ট্যান্ড। এই দীঘা কিন্তু মানে কলকাতা থেকে দীঘা কিন্তু বাসে গিয়েও বেশ মজা আছে, বেশ মজা রয়েছে কলকাতা থেকে দীঘা গিয়ে বাসে। বাস জার্নিটাও দারুণ। মেট্রো ধরো, নিউ গড়িয়া থেকে এসপ্ল্যানেড চলে আসো, এসপ্ল্যানেড থেকে বাস ধরে নাও, দীঘা চলে আসো। বাবা, বিরাট জ্যাম হয়ে গেছে চাউলখোলাতে, বিরাট জ্যাম। চাউলখোলা এখান দিয়ে লেফট সাইডে মন্দারমণি 9 কিলোমিটার। আমরা কিন্তু চলে এসেছি চাউলখোলা, এখন বাজে 11:12। চলো, লম্বা লাইন আপ নিয়ে আমরা মন্দারমণি ঢুকছি। সব বাইক যদিও এখন অবধি এসে পৌঁছায়নি, কিছু বাইক সৌরভের সাথে রয়েছে, 7-8টা বাইক হয়তো সৌরভের সাথে রয়েছে, বাকি চলে এসছে এখানে।
45টার কাছাকাছি বাইক পরপর সব ঢুকছে মন্দারমণির উদ্দেশ্যে। আর এরম কার্ভি রাস্তা দিয়ে পরপর যাচ্ছে না বাইকগুলো, লাইন আপটা দেখেই মন পুরো খুশ হয়ে যাচ্ছে। এখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে আর আজকে রোববারের বাজার মন্দারমণি থেকে সবাই বেরোচ্ছে, বিরাট ভিড় মন্দারমণিতে, বিরাট। যদিও আমরা যেখানে যাব সেই জায়গাটা পুরো আমাদের প্রাইভেট বিচের মতোই হবে, একদম প্রাইভেট বিচের মতো হবে, কিন্তু আমরা এতজন রয়েছি সেখানেও ভিড় হয়ে যাবে। রাস্তা কিন্তু বেশ খারাপ রয়েছে। ক্লান্ত লাদাখ পৌঁছে গেছে ছেলেরা। লাদাখ খারদুংলা পৌঁছেছে। মানে আজকে যা ওয়েদার রয়েছে প্রত্যেকেই আমাদের লাদাখ রাইড করে আসছি। মানালি থেকে লে যেতে 4-5টা পাস ক্রস করতে হয়, ওরকম করে আমরা আজকে এসে পৌঁছেছি। বিধ্বস্ত অবস্থা, এত গরম। মানে আমি যখন লাস্ট টাইম আদি কৈলাস যাচ্ছিলাম তখনও ইউপি তো এত গরম ছিল না, আজকে যা গরম, এখানে তাপক প্রবাহ চলছে। মোহনা বিচ রিসর্ট, এখান দিয়ে হচ্ছে এন্ট্রান্স রয়েছে, এখানে রিসেপশন, এখানে রুম অ্যালটমেন্ট হচ্ছে, আর এইদিকে রয়েছে সুইমিং পুল। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রিয়জিতের রুম দেখতে। প্রিয়জিতের রুম কোন দিকে রয়েছে? রিসর্টটা কিন্তু বেশ ভালো জায়গায় রয়েছে, পজিশনটা আমার সব থেকে ভালো লেগেছে। এখানে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রিয়জিতের রুম। সাবাস সাবাস, রুমটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে। টিভি আছে, দেখবো তো। সুরজিৎ বাথরুমে ঢুকেছে, সুরজিৎকে নক করে বের করাচ্ছে বাথরুম দেখাবে বলে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে একটা সোফা রয়েছে, এখানে চেয়ার, টি টেবিল, এই হচ্ছে বাথরুম, আর এদিকে শাওয়ার, জাকুজি। রুমটা সেরা। আমার রুম অ্যালটমেন্ট হয়নি এখনো, মানে আমার রুম রেডি আছে, কিন্তু এদিকে। তোমারটা কোন দিকে? এদিকে? তোমারটা এদিকে? প্রথমে আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমরা বনির রুম। এখানে একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, যদিও আমরাই ইউজ করবো এটা। এই হচ্ছে রুম, এখানে টিভি রয়েছে, আর এদিকে হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে। তারপর চলে এসেছি লাঞ্চ করতে। আর এরকম টাইপের জায়গাতে লাঞ্চ করছি, পাশে একদম ওপেন সি বিচ রয়েছে। লাঞ্চের মেনু আমাদের দেখাই করে। লাঞ্চের মেনুতে রয়েছে রাইস, ডাল, আলু পোস্ত, আলু পটল মশলা, তার সঙ্গে পমফ্রেট। পমফ্রেটের সাইজটা ঠিক এরকম, এই যে এরকম পমফ্রেট। আর রয়েছে মাটন। আর মাটনটা কিন্তু আনলিমিটেড, যে যত পারবে মন প্রাণ পেট ভরে মাটন খাবে। আর তার সঙ্গে চাটনি রয়েছে, রসগোল্লা রয়েছে, পাঁপড় রয়েছে, আর রয়েছে আইসক্রিম। তোমার বউ ভাত তো ভালো খাচ্ছে, ভালো তো বউ ভাতের আইডিয়া ভাবলাম বোধহয় বাংলাদেশের এটা কোনো প্রোগ্রাম কিনা। শুভম দা আর দিদি চলে এসছে। দিদিকে আমরা আগের রাইডে খুব মিস করেছি, অ্যাডভেঞ্চার মোটর রাইডে। দিদি আমাদের সাথে বোলপুরেও গেছিল, শুভম দা দিদি, আর আজকে তো ফুল ফ্যামিলি নিয়ে এসছে। নিজের কেটারিং এর বিজনেস রয়েছে, তো ও ভালো রিভিউ দিতে পারবে। ওয়াইফার আমি যেখানে যাই আগে খাওয়ার আগে আমি নেগেটিভিটি বুঝি। এটা আমি সত্যি বলছি, নেগেটিভটা বুঝি যে এটা কম, এটা বেশি। আমি হয়তো জীবনে প্রথমবার কিংবা সম্ভবত 1-2বারের মধ্যে এটা এই রান্নাটা এটা খাচ্ছি আমি, এক্সেপশনাল। মানুষ কেউ জানে না, প্রথম থেকে আচার দিল, কেউ স্যালাড দিল, যেটা আচারও যেটা দিচ্ছে, যেটা খাবে মুখের মধ্যে কিন্তু পরিমাপ স্বাদ পাবে। ভাত, ডাল, এতগুলো জিনিসের মধ্যে পমফ্রেট যে পিসগুলো দিচ্ছে এবং এতগুলো লোকের রান্না, একেবারে প্রতিটা মশলা একদম প্রপার। আমি পরে বললাম যে মটনটা খেয়ে দেখি কেমন, অসাধারণ। জাস্ট যে খাবে না খাবে এটা বলা যাবে না। তো আমাদের মাটন যেহেতু খাই না, সেহেতু আমার জন্য কিন্তু 2 পিস পমফ্রেট ছিল। আর তোমাদেরকে সাইজ আগে দেখিয়েছি যে কেমন কি সাইজ, আর একবার দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম পমফ্রেটের সাইজ। আর খেতে কিছু বলার নেই, জাস্ট লাজবাব। মানে এটা আমি না, এটা সবাই বলছে, প্রত্যেকটা বাকি রাইডার্সরা প্রত্যেকে বলছে খাবার দাবার তুকর।
এই যে মাটনের রিভিউটা দেবে হচ্ছে আমাদের তেল। মাটনের রিভিউটা ইম্পর্টেন্ট ভাই, মেনুতে যখন মাটন থাকে না, মাটনের রিভিউটা কি ভাই, মাটনটা যেরকম সুস্বাদু সেরকম সেদ্ধ হয়েছে, নরম, যেটাকে বলে না তুলতুল করছে, তুলতুল ফুড ব্লগার। এটা তোকে বাইট দিতে হবে, এটা বাইরে দেবো, তুলতুল করছে। তুলতুল করছে। কি বলছেন? মাটন খেয়েছো? খাও। কেউ খেতে বাকি আছে কি আর? না না, মন্দারমণিতে এখন বিশাল ওয়েদার চলছে, দারুণ ওয়েদার। মানে সকালবেলা এত গরম ছিল, এখন বাজে হচ্ছে বিকাল 4:11 আর মন্দারমণির বিচের কন্ডিশন ঠিক এরকম। এখানে অ্যাডভেঞ্চারাস বাঙালিরা অলরেডি ফুটবল নিয়ে মাঠে নেমে গেছে, মানে বিচে নেমে গেছে, এরা খেলছে। কি রে, কি হচ্ছে কি হচ্ছে? আমরা জিতছি 1-0। বলছে 15 মিনিট ডজন দেবে, এক করে হাঁটছে। শেষ আওয়াজ থেকে শেষ হয়ে আমি খেয়েছি রে ভাই, তুই মারপিট লাগিয়ে দেবে। সৌরভ তুই কি আলটিমেটলি জিতলি? জিতে গেছি ভাই। আমার 15 মিনিটে 12 গোল খাওয়ার নাকি কথা ছিল। ব্যাপারটা হচ্ছে বাঘ যতই বুড়ো বা আহত হয়, বাঘ বাঘই থাকে, ছুঁচোদের কাছে হারে একদম। ছুঁচোটা কি আর বাঘটা কি? ওই যে ছুঁচো পালিয়ে গেছে মাঠ ছেড়ে, ওই যে মাঠ ছেড়ে প্রথমে পালিয়েছে সবার আগে। টিমের ক্যাপ্টেন লাস্টে আছে টিমকে নিয়ে, সবার আগে পালিয়েছে। কেমন লাগছে? আমাদের সন্ধ্যেবেলা প্রত্যেকবার ট্রিপে যেরকম আমাদের সন্ধ্যেবেলাটা এরকমভাবে আমরা কাটাই, টি শার্ট আমরা উপহার দিই প্রত্যেকটা ট্রিপে, সেই ট্রিপটাকে মেমোরেবল করার জন্য, সেটাই চলছে। এবার আমরা ওভার সাইজ টি শার্ট দিচ্ছি। আচ্ছা, তো সন্ধ্যেবেলা এখানে এক্ষুনি স্টেজে অনুষ্ঠান শুরু হবে। আমাদের অনুষ্ঠানে আছে গান বাজনা নৃত্য সব কিছুই রয়েছে। তুমি আমার সাথে দেখা করতে এসছো দীঘাতে ঘুরতে এসে। কি নাম তোমার? শেখ খানাকুল থেকে। আচ্ছা, তো ও এসছে দীঘা থেকে দেখা করতে, ওর সাথে আমি থেকে গেলাম। ও প্রত্যেকটা ভিডিওই আমাদের দেখে আর কি। সব থেকে ভালো লেগেছে হচ্ছে কি থ্যাংক ইউ। কিন্তু আমরা ওভার সাইজ করার চেষ্টা শুধু করেছি, তো সেটা করতে গিয়ে আমরা একটু 19-20 করে ফেলেছি। 19-20টা হতে মানে 18-20 হতে পারে, তো এরকম আমরা করে ফেলেছি। কালারটা একটু হালকাও হয়ে গেছে, তো আমরা একটু নিজেদেরও মনে হচ্ছিল যে জিনিসটা একটু বেশিই বড় হয়ে গেছে। তবে হ্যাঁ, কিন্তু ভালো লাগবে একটুখানি যদি পরা যায়। তো বনিদি অলরেডি পরে নিয়েছে, আমিও পরেছি। তো টি-শার্ট ডিস্ট্রিবিউট করার পরে এখন চলে এসেছে আমাদের স্ন্যাক্স। কি কি আছে একটু দেখিয়ে দিয়ে এসো। এখানে রয়েছে চিকেন পকোড়া, বেশ বড় বড় সাইজ। তার সঙ্গে রয়েছে ফিশ ফিঙ্গার, মানে সবাই লাইন দিয়ে খেয়ে নিয়েছে আর মানে এই অবস্থা, মানে বললে আরও দিয়ে যাবে। তার সঙ্গে রয়েছে পনির পকোড়া, আর বাইরে ছিল ব্ল্যাক টি, মিল্ক টি আর জল। আর তার সঙ্গে চলছে আমাদের এখানে গানের আসর। অ্যাম্বিয়েন্স হচ্ছে ঠিক এরকম। দেখেছি আলোকে যেমন করে রাখে Good morning from Mona Beach Resort, Mondarmoni.
তো কালকে পরে আজকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। কালকে রাত্রিবেলা বুঝতেই পেরেছি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। বিভৎস ইভেন্ট হয়েছে, একটা দুর্ধর্ষ ইভেন্ট হয়েছে। শিলাজিৎ জাস্ট ফাটিয়ে দিয়েছে। শিলাজিতের কিন্তু ডিটেলস, মানে শিলাজিতের ব্যান্ড অ্যান্ড শিলাজিতের পার্সোনাল ফোন নাম্বার সবই আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা একবার চেক করতে পারো। দুর্ধর্ষ ইভেন্ট করেছে কালকে শিলাজিৎ। স্পেশালি ওর ওই ব্যান্ডের গানগুলো না, ও মানে ওর জায়গায় জাস্ট বেস্ট আর কি। মোহনা বিচ রিসর্ট, এখান থেকে বেরিয়ে এরকম একটা বিচ, যে বিচে আসলে মনে হবে বিচটা আমারই বিচ। তো এখানে কিন্তু আমাদের বেশ সুন্দর একটা আড্ডা চলছে। আর একটা জিনিস তোমাদের এই ট্রিপে ইনফর্ম করার আছে, মানে এই ব্লগে ইনফর্ম করার আছে, সেটা হচ্ছে এই ট্রিপে কিন্তু আমাদের সাথে একটা অ্যাম্বুলেন্স ছিল। তো এখানে কিন্তু অ্যাম্বুলেন্সের আমাদের গণেশ, ওর নাম তো গণেশ ছিল, ঠিক নাম বলেছিল তো? তো ও হচ্ছে গণেশ। আর এইবার যারা অ্যাম্বুলেন্স নিয়ে এসছে কার্তিক আর গণেশ। কার্তিক কোথায় গেল? গাড়ি ওখানে গেছে। তো প্রত্যেকটা বারে, মানে তোমরা তো এমনিতে রেগুলার ব্যস্ত থাকো, কোনো সময়ের ঠিক নেই, এখানে দৌড়াতে হচ্ছে ওখানে দৌড়াতে হচ্ছে। তো এরকম একটা ট্রিপ করে কিরম লাগলো? মজা তো লাগছে অ্যাকচুয়ালি, সবার সাথে এসে ভালোই লাগছে, কেন সবাই তো একসাথে থাকি না আমরা, সবাই নিজেদের মতো আলাদা, দু ভাই একসাথে। হ্যাঁ, মজা লাগছে, ভালো লাগছে। তো এখানে একটা ছোট আড্ডা সেশন চলছে। কতজন বেরিয়ে গেছে কোনো আইডিয়া আছে? 10-12 জন মতো বেরিয়ে 10-12 জন বেরিয়ে গেছে। 10-12 জন বেরিয়ে গেছে, যদিও বেরিয়ে যাওয়ার মতো টাইমও হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। এখানে চেক আউট হচ্ছে 11টার সময়। আজকে যেহেতু উইকডেজের মধ্যে পড়ছে আজকের দিনটা, আজকে সোমবার, তো অতটাও চাপ নেই। আমরা একটু রিল্যাক্সে থাকছি এখানে, একটু রিল্যাক্স করবো, তারপরেই বেরোবো। একবারে বেরোতে একটু লেট হবে, কিন্তু আড্ডাটা জমিয়ে মেনে তারপরেই বেরোবো। তো দিদির থেকে আমি একটুখানি জানবো যে এই ট্রিপটা কিরম লাগলো, কালকে ইভেন্ট কিরম লাগলো? খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট তোমাদের সবকটা ইভেন্ট ভালো এখানে গাড়ি চলে এসছে। শুভম দারা হচ্ছে, আমাদের বলেছিলাম একটা গাড়ি রয়েছে, তো শুভম দা ড্রাইভ করে এসছে। শুভম দা যদি অলরেডি তুমি মন্দারমণিতেই ছিলে, হ্যাঁ আগের দিন এসে, মানে শুভম দার মানে আনন্দটা দুদিনে করতে চেয়েছে আর কি। তো প্রথমে স্যাটারডে চলে এসছে, তারপরে সানডে কালকে আমাদের সাথে কাটিয়ে আজকে মানডে আমরা সব একসাথে ব্যাক করবো। তো গাড়িটা একদম পার্ক হয়ে গেছে বিচেরই সামনে বলতে পারো, এখানে পার্ক করে ফটোগ্রাফি সেশন চলছে এখন। আমি তার মধ্যে ব্লগ করতে এসে ডিস্টার্ব করছি। ও হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালির এবারে সব থেকে ছোট মেম্বার। কি নাম তোমার বলো? সরি, সম্ভবী রয়। আচ্ছা, তো তোমার কিরম লাগলো ট্রিপ? ভালো লাগলো। কালকে প্রোগ্রাম দেখেছো, কিরম লাগলো? ভালো লেগেছে। বাড়ি যেতে ইচ্ছা করছে। এটা হচ্ছে শুভমদার কিউট সম্ভবী। এবারে আমাদের সেফটি এনশিওর করার জন্য গণেশের সাথে সাথে কিন্তু কার্তিকও ছিল। দুই ভাই, কার্তিক আর গণেশ। এটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। তুমি বললে কার্তিক, ও এমন ভাবে বললো আমি গণেশ, আমি চমকে গেলাম কালকে। তো ট্রিপটা ঠিকঠাক ছিল? অবশ্যই ভালো লেগেছে। আমি ওটাই ওকে বলছিলাম যে এত বিজি থাকো তোমরা সবসময়, তো সেক্ষেত্রে এরকম একটা ছুটি দরকার ছিল। এবারে এরকম একটা ট্রিপে সত্যি মনেরও শান্তি, কাজ করেও শান্তি। তুমি কোথা থেকে আসছো? আমার বাড়ি বারাসাতে। বারাসাতে। তোমার নাম আর ইউটিউব চ্যানেল? আমার নাম দেবব্রত, আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ড্রিমল্যান্ড জার্নি। ড্রিমল্যান্ড জার্নি ড্রিমল্যান্ড জার্নি। কালকে ইভেন্ট ভালো ছিল তো? সুন্দর ছিল। এদিকে ঢুকে জাস্ট এদিকে সোজা চলে গেলেই সি বিচ, একদম সি বিচে গিয়ে কানেক্ট করছে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। কালকে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি মেম্বাররা এখানে দাপিয়ে বেরিয়েছে, এখানে পুরো এনজয় করেছে সবাই একসাথে, লাফালাফি দাপাদাপি। তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পেয়েছো সেটা। তোমার ইউটিউব চ্যানেল আছে, তুমিও রাইড করো, তোমার চ্যানেলের নামটা একটুখানি বলো। আমার চ্যানেলের নাম বেঙ্গল ইউথ রাইডার। বেঙ্গল ইউথ রাইডার। তোমারও লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, লিঙ্কগুলো একটু সৌরভকে পাঠিয়ে দেবে। ক্রিসদারও কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে, ভ্যাগাবন্ড ক্রিস। তো ক্রিসদার চ্যানেলের লিঙ্কও আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ক্রিসদার সিনেমাটিক্স দুর্ধর্ষ, আমি দেখেছি তোমার ব্লগ। তাও আজকে ড্রোনটা হারিয়ে গেল। হ্যাঁ, কি করে? ডোবার মধ্যে ল্যান্ডিং করেছে। কোথায়? এদিকে? ওইদিকে পচা একটা অনেকগুলো ডোবা আছে, তার মধ্যে ল্যান্ডিং করেছে।
এ বাবা, দা খুঁজে পাওয়া যায়নি। ঠিক আছে, ক্রিসদা হচ্ছে একদম নতুন হিমালয়ান 450 কিনেছে, আমি কোনো এক সময় চালাবো। আসল কথা বলছি, আমি বাইক সদ্য কিনেছি, ফার্স্ট ট্যুর, বহুত দিনে আশা ছিল আমার ওইদিকের সঙ্গে করব। ওইদিক আমার কাছে আছে সত্যজিৎ রায় ফেলুদা, একদম এটা বাড়াবাড়ি কথা বলছি, একদম সত্যজিৎ রায় ফেলুদা। আপনারা কমেন্ট করবেন ফেলুদা কিনা পুরো, এবং আমার ওর ভিডিও দারুণ লাগে এবং একসঙ্গে রাইড করে। থ্যাংক ইউ সো মাচ ক্রিসদা, থ্যাংক ইউ। সুপ্রিয়, তোমার ইউটিউব চ্যানেল আছে নাকি? নেই। আমি তোমার চাই, আমরা নন ইউটিউবার, আমরা তো তোমাতেই মগ্ন, আর অন্য তোমারটাই তো আমার। এর থেকে কিছু আছে নাকি? তোমাদের সাথেই ঘুরি, সবকিছু তোমার সাথেই হচ্ছে আর কি। আমার আমি একটা কথা বলি, আমার ওয়াইফ একমাত্র তোমার ভিডিওগুলোই দেখে, রাইডিং পছন্দই করে না, আমাকে ছেড়ে দেয় কিন্তু নিজে পছন্দ করে না, একমাত্র তোমার ভিডিওটাই দেখে। আমরা বেসিক্যালি এই কালারের টি শার্টটা এবার বানিয়েছি, একটু বেশি লাইট হয়ে গেছে, আর যেটা বানাতে চেয়েছিলাম সেটা পরে আছে হচ্ছে দিদি। এই হচ্ছে টি শার্ট আজকে, মানে আমাদের এইবারে অ্যাডভেঞ্চারাস বাঙালি মন্দারমণিতে আমরা জাস্ট একটুখানি ওভার সাইজ ঢলে টি শার্ট বানানোর চেষ্টা করেছি, আর পেছন দিকটা হচ্ছে ঠিক এরকম লাগছে। কোন কালারটা ভালো হয়েছে শুভমদা? একটাও ভালো হয়নি নাকি? একদম হালকা পাতলা মন্দারমণির টি শার্ট। স্টিকার আমরা সবাইকে প্রোভাইড করব। দেখা দেখি স্টিকারটা একটু। স্টিকারটার মধ্যে রয়েছে আমাদের লোগো, আর তার নিচে রয়েছে আমাদের কবে এস্টাবলিশ হয়েছে 2000। বিরাট পুরনো একটা অ্যাডভেঞ্চারাস বাঙালি কোম্পানি কমিউনিটি। তুমি কোথা থেকে আসছো? আমি আছি টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে। তোমার নাম? আমার নাম হচ্ছে চিত্রদীপ শাহ, আমার চ্যানেল নাম হচ্ছে দ্য বকবক ব্লগস। আরেকবার বলো। বকবক ব্লগস। বকবক ব্লগস, আচ্ছা। মানে বন্ধুরা বলে আমি খুব কথা বলি, তো সেটা থেকে একটা ইনস্পিরেশন নিয়ে আমরা বানিয়ে দিয়েছি। তো ওর চ্যানেলের নাম হচ্ছে বকবক ব্লগ, মানে আমরা এটা করি, ও চ্যানেলের নাম সেটা দিয়ে দিয়েছি। ভালো লাগলো। আর ট্রিপ কিরম লাগলো? ট্রিপ দুর্দান্ত হয়েছে, মানে এত ভালো আমি কোনদিন এক্সপেক্টই করিনি যে 70 জনের সঙ্গে এত সুন্দর করে থাকা যায় বা এনজয় করা যায়, সবাই এত ফ্রেন্ডলি। মানে আমার যাদের প্রবলেম হচ্ছে তারা হেল্প করছে, যেমন রাস্তায় আমার মাঝখানে স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, তো আমার জন্য প্রায় 7-8টা বাইক দাঁড়িয়ে পড়েছিল কীভাবে ঠিক করা যায় সেটা। হ্যাঁ, তোমার স্ট্যান্ডটা বাদ ছিল না? হ্যাঁ, আমার স্ট্যান্ডে বাদ ছিল। তাহলে এখন বাজে হচ্ছে দুপুর 2:06, আর আমরা মন্দারমণি থেকে বেরিয়ে গেছি। এতগুলো বাইক দেখো, জায়গাটা দেখো কিরকম লাগছে, জাস্ট জায়গাটা দেখো, এতগুলো বাইক একসাথে রয়েছে, আর আমরা এগোচ্ছি এখন বাড়ির দিকে। অসাধারণ একটা দিন, অসাধারণ একটা সন্ধে কাটিয়ে, অসাধারণ একটা সকালও কাটিয়ে আমরা কিন্তু মন্দারমণিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছি। এখন জাস্ট মনে হচ্ছে তাজপুর সি বিচের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাব। না, তাজপুর না, আমরা কোন একটা ভেতরের রোড নিয়েছি, যে রোডটা দিয়ে একদম বালিসাইতে গিয়ে উঠবো। এই রাস্তাটাই এখন সব থেকে ভালো রাস্তা রয়েছে মন্দারমণি থেকে বেরোনোর বা মন্দারমণিতে ঢোকার। এটা তো তাজপুর সি বিচ, হ্যাঁ তাজপুরের রাস্তা দিয়ে বেরোলাম আমরা। চলো, হাইওয়েতে পড়ে গেছি। আচ্ছা, আরও একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, আমরা তো আসার সময় চাউলখোলা দিয়ে ঢুকেছিলাম, কিন্তু বেরোনোর সময় আমরা তাজপুর দিয়ে বেরোলাম। এই দেখো, এটা হচ্ছে চাউলখোলা, মানে আমরা জাস্ট ক্রস করে এলাম, কিন্তু আমরা তাজপুর দিয়ে বেরিয়ে তারপরে চাউলখোলা ব্যাক করছি। যেহেতু মোহনা বিচ রেজর্ট একদম মন্দারমণির পেছনের দিকে রেজর্ট, তাই জন্য ওই আর মন্দারমণি ঢোকার রাস্তাটা খারাপ আছে, তোমরা দেখেছো তো, তাই জন্য যদি তাজপুর দিয়ে মোহনার দিকে তোমরা ঢোকো তাহলে কিন্তু সুবিধা হবে, রাস্তাটা ভালো পেয়ে যাবে অন্তত। এখানকার ভালো স্পেশাল মিষ্টি, ঠিক আছে ঠিক আছে, খেয়ে ভালো। থ্যাংক ইউ হ্যাঁ, ও করি আমুল কুল খাবে বলছে। আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে হচ্ছে চেম্বার যাবো, তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার চেম্বারটা কোথায়? এখানেই নাটিতে চেম্বার আছে, কলকাতাতে চেম্বার আছে, এখানে চেম্বার, বাড়ি তোমার যাদবপুর। হ্যাঁ, সেটা তো বললেন। হ্যাঁ, বাড়িতে একদিন আসুন। যাবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, সাবধানে, আপনি সাবধানে যাবেন। এটাই হচ্ছে আমাদের লাস্ট মিট আপ পয়েন্ট, তারপরে পরপর আমরা বেরিয়ে যাবো। লাস্ট মিট আপ পয়েন্ট এদিন কোলাঘাটে আমরা খেতে দাঁড়িয়েছিলাম, এই যে এখানে এক্সপ্রেস ফুড প্লাজা, এখান দিয়ে খেয়ে তারপরে আমাদের সাথে শুভমদার গাড়ি রয়েছে। বাইক মোটামুটি অর্ধেকের বেশি সবাই চলে গেছে, অর্ধেক না, 90-70% বাইক চলে গেছে। এখন এই কটাই রয়েছে আমাদের সাথে যারা যাবে সামনের দিক। झंडा ऊंचा रहे हमारा, सबसे प्यारा हिंदुस्तान हमारा। तो नाम की? पृथ्वीजीत। बाड़ी
রাইড করি এই লাস্ট ইয়ার অরুণাচল করে এলাম। অরুণাচল ছোটখাটো রাইড? ওরে বাবা, বিশাল ব্যাপার। ওখানে রাখা আছে। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি বললো তোমার? জাস্ট এই রেস কোর্সের সামনে একটু দাঁড়িয়েছিলাম, তার কারণ হচ্ছে এরপরে আমরা ফ্লাইওভারে উঠে যাবো, এজেসি বস ফ্লাইওভারে। তো তারপরে মা ফ্লাইওভার, তারপরে একদম সায়েন্স সিটি থেকে কিছু বাঁদিকে চলে যাবে বাইক, আর কিছু ডান দিকে চলে যাব আমরা। তো পরে আর দেখা নাও হতে পারে আজকে, তো তাই জন্য এখানেই সবাইকে সি অফ করে দিলাম, এখানেই সবাইকে টাটা করে দিলাম। তো এই রাইড নিয়ে আর বেশি কিছু বলার নেই, সন্ধ্যে 7:50 বাজে এখন, আর ব্লগটা এখানেই শেষ করবো আর কি। আপাতত টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।